स्याही से लिखते हैं अपने कल को। एक पल है खास पल वो सुकून बरसों का दे, लाएंगे सबकी जिंदगी में उस पल को। तो सपनों को नई उड़ान दे, जमीन क्या आसमान दे, गरीबी जंजीरों को तोड़ रॉयल लाइफ फरमान दे। लो आ गया है छा गया, लो आ गया छा गया आ गया। करे जिंदगी में शामिल जिसने हर कदम सफलता की ओर किया इनिशिएटिव, नाम तो सुना ही होगा। प्रो 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 प्रोक्रिएटिव, procreative, procreative, procreative. वक्त बचाना है, खुशियां लुटाना है, नामुमकिन को भी मुमकिन कर जाना है। वक्त बचाना है, खुशियां लुटाना है, नामुमकिन को भी मुमकिन कर जाना है। हम जो आगे बढ़े तो बढ़ेगा इंडिया, फाइनेंशियल फ्रीडम हो तो जीतेगा इंडिया। प्यार की रोशनी से घर को रोशन करे, दम लगाकर मुश्किलों का आओ दमन करे। सपनों को नई उड़ान दे, जमीन क्या आसमान दे, गरीबी जंजीरों को तोड़ যে সাকসেস পেতে গেলে কিছু তো দিতে হয়, তো দু চার ঘন্টাকে স্যাক্রিফাইস করা যায় না কিনেটাকে। তো আপনারা সবাই করেছেন, সেই জন্যই আপনারা সাকসেসফুল। একবার জোরে হাততালি আপনাদের জন্য হওয়া উচিত, সবার জন্য। অল আর সাকসেসফুল লিডার চলতে রাখবেন আমার সঙ্গে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে টেকনোলজি সবাই বুঝি তো আমরা। এআই বুঝি তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন বুঝি তো, মেশিন লার্নিং। দুনিয়াতে সবথেকে বেশি কোন কান্ট্রি এগিয়ে আছে টেকনোলজিতে? কেউ বলতে পারবে? সবাই জানেন আপনারা। দুনিয়াতে কোন দেশ সবথেকে বেশি টেকনোলজিতে এগিয়ে আছে? জাপান, ইউএসএ, তাই তো? জাপান, ইউএসএ যত আছে তার কত পেছনে আমরা আছি? জাপান বা ইউএসএ যত এগিয়ে আছে তার কত পেছনে আমরা আছি? 30-35 বছর পেছনে আছি না নেই? 35 ইয়ার্স পেছনে আছি তো। যেটা আমরা ভাবছি 2050 তে ইন্ডিয়াতে এইটা হবে, এখন কত? 2024। যেটা আমরা ভাবছি 2050 তে ইন্ডিয়াতে হবে, সেটা অলরেডি ইউএসএ আর জাপানে কি হচ্ছে? চলছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক এইভাবে পুরো ইন্ডিয়াতে যা হবে তার 30-35 বছর আগে একটা স্টেট সবসময় আগে চলতো, তার নাম হচ্ছে পশ্চিম বাংলা, তাই তো? পশ্চিম বাংলা। আজকে ব্রিটিশরা এসেছিল, বিজনেস কোথায় শুরু করেছিল? কলকাতায়। দেশের রাজধানী কোথায় ছিল আগে? কলকাতা। দেশের ক্রান্তি, ফিনান্সিয়াল ফ্রিডম সব থেকে বেশি সব ইন্ডিয়াতে সব জায়গায় সব ফাইটার দিয়েছে, বাট ম্যাক্সিমাম ফাইটার কোথা থেকে বেরিয়েছিল? বেঙ্গল থেকে। বেঙ্গলের প্রথম নোবেল পুরস্কার। কি বলবো, বেঙ্গল নিয়ে বলে সব কম হয়ে যাবে, লিডাররা বলে গেছে। তো যেভাবে বলা হতো একটা কথা, বেঙ্গল যেটা ভাবে ইন্ডিয়া কবে ভাবে? টুমরো, কালকে ভাববে ইন্ডিয়া, তাই তো? বেঙ্গল আজকে ভাববে, ইন্ডিয়া কালকে ভাববে, তাই তো? কিন্তু সেই পজিশনটা আস্তে আস্তে বেঙ্গলের এখনকার সিচুয়েশনে কি হয়ে গেছে? যেটা বেঙ্গল আজকে ভাবতো, ইন্ডিয়া কালকে ভাবতো, ঠিক উল্টো হয়ে গেছে এখন। ঠিক বলছি না ভুল বলছি? নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এই ওয়েস্ট বেঙ্গলই আছে যে রাস্তা দেখিয়েছিল, সবাই জানেন।
কলকাতারই কোম্পানি ছিল তো, জানেন কি জানেন না? ফিনান্স মার্কেটে সব থেকে আগে ওয়েস্ট বেঙ্গলই পথ দেখিয়েছিল। আর ইয়াকিন মানুন, প্রোডাক্ট মার্কেটিং এ পথ দেখায়নি এখনো ওয়েস্ট বেঙ্গল। প্রোডাক্ট মার্কেটিং এ অল ওভার ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো কোম্পানি আছে। বাট আপনাদেরকে আমি একটা কথা দিলাম, যেমনি ফিনান্স যেমনি ফ্রিডম হয়েছে ইন্ডিয়া, যদি ফিনান্সিয়াল ফ্রিডম নেটওয়ার্ক মার্কেটিং এ যদি কেউ রাস্তা দেখায়, সেটা হবে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রো ক্রিয়েটিভ মার্কেটিং এর মাধ্যমে হবে। সেই বেঙ্গলে আমরা আছি। এটা অ্যাকচুয়ালি বেঙ্গলি কোম্পানি নয়, পুরো ইন্ডিয়া নয়, পুরো ওয়ার্ল্ডকে রাজ করবো আমরা একটা টাইমে। করতে এসছি আমরা পুরো ওয়ার্ল্ডকে। বাট বেঙ্গল যেটা ছিল আগে, সেটা আমাদের কর্তব্য। যেহেতু আমরা বেঙ্গলে আমাদের কর্ম হচ্ছে, আমরা যেখানেই বাইরে থেকে হই সবাই কিন্তু বেঙ্গলে থাকি, বেঙ্গলে আমাদের কর্ম। এই কর্মের মাধ্যমে আবার ওয়েস্ট বেঙ্গলকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাব, যেইভাবে ইউএসএ জাপান এখন আছে, একটা টাইমে বেঙ্গল ছিল, আবার বেঙ্গল হবে, পুরো ইন্ডিয়াকে পথ দেখাবে, তাই তো? ইয়েস। তো এবার প্রোগ্রামের বেশি টাইম নেই, তো আজকে আমি চাইবো যে এই প্রোগ্রামটা যে হোস্ট করেছে সুজয় দা প্লাস উনার এন্টায়ার টিম কে একবার আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব। তাদের জন্য একবার ক্ল্যাপিং হওয়া উচিত। তো সুজয় দা প্লাস সুজয় দা এন্টায়ার টিম একবার পুরো স্টেজে চলে আসুন। ইনারা কেমন লাগলো আজকে অ্যারেঞ্জমেন্ট? কেমন লেগেছে অ্যারেঞ্জমেন্ট? ভালো লেগেছে? ডান্স ভালো লেগেছে? তাহলে আমি চাইবো যে সুজয় স্যারের পুরো এন্টায়ার টিম প্লাস সুজয় স্যার আসবেন স্টেজে, একটু তাড়াতাড়ি আসবেন স্যার। তারপরে রেডি থাকবেন আমাদের যারা কত সুন্দরভাবে সব টপ সুপার লিডারকে স্টেজে নিয়ে এসেছিল, যারা নিবারণ স্যারের টিমে ছিল, তাদেরকে আমি রেডি থাকতে বলবো। এর পরে ওনারা আসবেন। প্লাস আমাদের কোম্পানিতে আপনারা যে সার্ভিস পাচ্ছেন তাদের সঙ্গে একটু আলাপ করতে চাইবেন না? যে আপনাদেরকে কেওয়াইসি সার্ভিস, পে আউট সার্ভিস, টাই আপের সার্ভিস দেবে, প্রোডাক্টের সার্ভিস দেবে, তাদেরকে তো দেখতে চাইবেন। তো স্টেপ বাই স্টেপ এখন যখন আমাদের সুযোগের শেষ হয়ে যাবে, তারপরে যারা সুপার লিডারশিপে নিয়ে এসেছিলেন স্টেজে তারা রেডি থাকবেন। আর তারপরে আমাদের প্রো ক্রিয়েটিভের ফ্যামিলি মেম্বার যারা সার্ভিস দিচ্ছে তারা সবাই রেডি থাকবেন। পুরো টিম চলে এসছে, ডান্সের টিম চলে গেছে। তো একবার নিজের জায়গা থেকে দাঁড়িয়ে স্যারদের জন্য জোরে হাততালি হোক সবার জন্য। অলরেডি মেট্রো স্টেশন আছে বেলগড়িয়া, তার নাম হচ্ছে থিজম, জানেন তো? বেলগেছিয়া। তো উনি সুজয় স্যার মুখ দিয়ে শুনবো যে থিজমটা আমাদের সঙ্গে টাই আপ হয়েছে। থিজমে যদি কেউ দেখাতে যায় তো ওখান দিয়ে রিওয়ার্ড পয়েন্ট পাবে, সেটা খুব শীঘ্রই আপনারা শুনতে পাবেন। কিন্তু থিজমের ব্যাকগ্রাউন্ড নিয়ে স্যারকে বলতে বলবো আমি 2 মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যারকে। আমি স্যার, তারপর শাহাবুদ্দিন স্যার, রাজা স্যার, এদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি দুটো এইভাবে করে আমাদের সব কর্পোরেশন করবে। তো ইনাদের জন্য একবার জোরে হাততালি মারতে বলবো। থ্যাংক ইউ, আপনারা খুব ভালো কাজ করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমি চাইবো, এবার রঞ্জিত স্যার একটু ফাঁকা হতে হবে 2 মিনিট। যতজন আমাদের কোম্পানি প্রো ক্রিয়েটিভ মেম্বার স্টাফ আছে, স্টাফ বলা ভুল হবে, কেন স্টাফ না, আমরা প্রো ক্রিয়েটিভ ফ্যামিলি মনে করি। সবাই কেউ লিগাল অ্যাডভাইজার, কেউ প্রোডাক্ট ট্রেনার, আমাদের সবাই কাস্টমার কেয়ার থেকে যতজন আছে, इन्होंने একজনের সাপোর্টে ছিল। महबूब कहाँ पे महबूब जी? अच्छा चले गए। और एक उन्हें सपोर्ट टीम छिलो। अपना जो मार्केटिंग के लिए आप लोग को लाया हो कहाँ पे? टाई अप के लिए कहाँ चले गए लोग? और इन्हीं के सबाई चले इन्हें को कि एक्सपेक्ट सुन बे कुछ बोलेंगे, आप बोलना चाहेंगे? चलिए 1 मिनट का मैसेज दीजिए आप सबाई के। धन्यवाद। आशा करो सबाई তার পাশে হচ্ছে আমাদের মৌসুমী, ইনি কাস্টমার কেয়ারে থাকেন। আরতি, সপনা, নিশা আর হচ্ছে রসিকা, এরা টোটালটাই আপনাদের কাস্টমার কেয়ারে কেউ কেওয়াইসি দেখছে, কেউ অ্যাকাউন্ট দেখছে, কেউ আপনার পে আউটের প্রবলেম হলে পে আউট দেখে, ব্যাংক ডিটেল দেখে, ব্যাংক ডিটেলগুলোকে ঠিক করে দেয়, সব কিছু সমস্ত রকমের সব পে আউট হইবেন না, এনারাই আপনাদেরকে তৈরি করে পাঠান ডেইলি। তো জোরে হাততালি হবে না? ডেইলি সবাইকে লিগ্যাল ব্যাপারটা ওনারা দুজনে হেল্প করেন। তো একবার এই পুরো টিমের জন্য জোরে হাততালি মারতে বলবো। থ্যাংক ইউ, আপনারা খুব ভালো কাজ করছেন আর আশা করি আরো ভালো কাজ হবে তো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। যেদিনকে আসবে গুগলে যদি কেউ সার্চ মারে তাহলে ইন্ডিয়ান নাম্বার 1
ডাইরেক্ট সেলিং যেন প্রো ক্রিয়েটিভে নাম শো হয়, সেটাই আমাদের মিশন, সেটাই আমাদের স্বপ্ন, সেটাই নিয়ে রাত দিন এক করবো, কিন্তু হবই হব, কেউ আটকাতে পারবে না। সেই জন্য লিডাররা 2 বছর বলে গেছে, সেটা নিয়ে কোনো কনফিউজ করবেন না যে 2 বছর পরে সবাই ঘুমাবে কি। এখন থেকেই টার্গেট নিয়ে রেখেছি অলরেডি, ইন্ডিয়াতে আগে নাম্বার 1 হবো, আর 2030-এর মধ্যে